কর্মব্যস্ত জীবনে মানুষের যেন দম ফেলার সময় নেই। সময় ও যুগের সঙ্গে তাল মেলাতে দিন দিন মেশিনে পরিণত হচ্ছে মানুষ। ক্রমেই কমছে মানুষের আবেগ আর অনুভূতি। তাই কর্মব্যস্ত মানুষের জন্য ব্যতিক্রমী এক আয়োজন করেছে দক্ষিণ কোরিয়া। মানুষকে বিশ্রামে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। কারণ বিশ্বে যেসব দেশের মানুষ সবচেয়ে কম ঘুমায় তার মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া। দেশটিতে কাজপাগল মানুষের বিশ্রাম নেওয়ার অভ্যাস খুব একটা নেই। তাই দেশটিতে হয়ে গেল ব্যতিক্রমী এক আয়োজন, স্বল্প ঘুমের প্রতিযোগিতা বা পাওয়ার ন্যাপ কন্টেস্ট। শনিবার রাজধানীর সিওলের হ্যান রিভার পার্কে অনুষ্ঠিত হয় ভিন্ন ধারার এই প্রতিযোগিতাটির আয়োজক লিম জি হিউন বলেন, দক্ষিণ কোরিয়ার মানুষ খুব কম ঘুমায়। আশা করি আমাদের প্রতিযোগিতার মাধ্যমে মানুষের বিশ্রাম নেওয়ার বিষয়ে সচেতন হবে এবং ঘুমের সুফল সম্পর্কে সচেতন হবে। ঘুমের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্য আমাদের। অংশগ্রহণকারীদের তাদের সবচেয়ে আরামদায়ক পোশাক পরে আসতে বলা হয়েছিল। প্রতিযোগিতার স্থানে দেয়া এয়ার কোচে শুয়ে ঘুমাতে হয়েছে তাদের। আয়োজনে অংশ নিয়েছিলেন প্রায় 100 জন প্রতিযোগী। প্রত্যেকে ঘুমাতে হয়েছে 1.5 ঘন্টা। কার ঘুম কত ভালো তা নির্ধারণ করা হয়েছে হার্ট রেটের পার্থক্য পরিমাপ করে। পাওয়ার ন্যাপ কন্টেস্ট বা স্বল্প ঘুমের প্রতিযোগিতায় প্রতিযোগীরা ছিল উচ্ছ্বসিত। একজন প্রতিযোগী বলেন, সাধারণত আমরা সপ্তাহ জুড়ে অনেক কাজ করি, ক্লান্ত হলেও ঘুমাতে পারি না। প্রতিযোগিতাটি দারুণ, ঘুমাতে পারবো শুনে এতে অংশ নিতে এসেছি। আরেকজন বলেন, আমাদের দেশ প্রতিযোগিতামূলক সমাজ ব্যবস্থার জন্য পরিচিত। এখানে ঘুমের গুরুত্বকে অবমূল্যায়ন করা হয়। এ ধরনের প্রতিযোগিতা যদি মানুষকে সচেতন করতে পারে তবে দারুণ একটি ব্যাপার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় অনেক মানুষ বিন্দাকে ঘুমাচ্ছেন। কারো কারো মুখের ওপর বই, কেউ নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কেউ কাত হয়ে। উল্লেখ্য, বিশ্বের রাতে বেশি ঘুমায় ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার নাগরিকরা। অপরদিকে দক্ষিণ কোরিয়া ও জাপানের বাসিন্দারা ঘুমায় সবচেয়ে কম।